তামাৰহাটত ৰাষ্ট্ৰীয় ঘাইপথ নিৰ্মাণৰ ক্ষেত্ৰত দুৰ্নীতি কৰাক লৈ উত্তপ্ত পৰিস্থিতি। নিশাৰ এন্ধাৰত নিজ মইমতালিৰে শ্ৰীৰামপুৰৰ পৰা ধুবুৰী ফুলনিবাৰী দৰঙলৈ 227 বি ৰাষ্ট্ৰীয় ঘাইপথ নিৰ্মাণৰ কাম অব্যাহত ৰাখিছে। ঝাণ্ডু কনষ্ট্ৰাকশ্যন নামৰ বহিৰাজ্যৰ প্ৰতিষ্ঠানে তামাৰহাটৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ দুয়োপাৰে নলা নিৰ্মাণৰ কামত চলাইছে ব্যাপক দুৰ্নীতি। নলা নিৰ্মাণ কৰোঁতে ৰডৰ পৰিমাণ কমকৈ দি দুটা ৰডৰ মাজত বান্ধ নিদিয়াকৈ ঢালাই কাৰ্য অব্যাহত ৰাখিছে। স্থানীয় ৰাইজে সোধপোছ কৰাত কাম এৰি পলায়ন কৰে শ্ৰমিককেইটাই। নিৰ্মাণ প্ৰতিষ্ঠানটোৱে নিশাৰ ভাগত ব্যাপক তৎপৰতাৰে কাম কৰি পুৱাৰ ভাগত মাটিৰে পুতি ৰাখে। ফলত ভৱিষ্যতে নলা ভাঙি দুৰ্ঘটনা সংঘটিত হোৱাৰ আশংকা ভুগিছে ৰাইজে। নিম্নমানৰ কামৰ বিষয়ে ৰাইজে অভিযোগ কৰিলেই জিলা প্ৰশাসনৰ অজুহাত দি ভয় ভাবুকি চলাই আহিছে নিৰ্মাণ প্ৰতিষ্ঠানটোৱে। বহিৰাজ্যৰ নিৰ্মাণ প্ৰতিষ্ঠানটোৰ এনে কৰ্মকাণ্ডৰ বিৰুদ্ধে ব্যৱস্থা গ্ৰহণৰ দাবী জনাইছে স্থানীয় ৰাইজে। একচুৱেলি এইটো তামাৰহাট নতুন বজাৰ হয়। 127 বি হাইৱেৰ ড্ৰেইনৰ কাম চলি আছে ইয়াত। তো কামটো হৈ আছিল যেতিয়া, তো এন্ধাৰত কাম হৈ আছিল। সিহঁতে কেইজনমান মানুহে কাম কৰি আছিল। তো মই চাৰ্টেনলি ইয়াত আহিলোঁ। আহি কিনে চালোঁ সিহঁতে এটাও বাইণ্ডিং কৰা নাই, আৰু তলত যিবিলাক হেৰি দিব লাগে আপোনাৰ এই ঢালাইৰ তলত ইনষ্ট্ৰুমেণ্ট দিব লাগে সেইবিলাক ইউজ কৰা নাই। প্ৰপাৰ লাইট একো নাই। তো মই আহি সিহঁতক জিজ্ঞাসা কৰিছোঁ আপোনালোকে এনেকৈ কিয় কাম কৰি আছে। তো তেতিয়া সিহঁতৰ এজন মানুহে অলপ মদ খাইছিল, তাই মোক ধমকি দিছে আমাৰ কাম এইচাই হতাই। সিহঁতে কৈছে সিহঁতৰ কাম এনেকুৱাই হয়, আপুনি কোৱাৰ কোন, আপোনাক মই চাই ল'ম, এইটো কথা মোক কৈছে। ভাবুকি দিছে, মোক এনেকুৱা ভয় দেখুৱাইছে, ভাবুকি দিছে। তাই সমস্যাত যিবিলাক ৰড লৈছে ৰডত বাইণ্ডিং কৰা নাই। এটাত বাইণ্ডিং কৰিছে তো 6টাতে কৰা নাই। 6টা 7টাৰ পিছত এটা এটা বাইণ্ডিং কৰিছে। আপোনালোকে অলৰেডি চাইছে চাগে বস্তুটো। আৰু তলত হেৰি দিব লাগে আপোনাৰ ৰডৰ তলত যিটো গেপ দুটা কভাৰিং যিটো দিব লাগে সেইটোও দিয়া নাই। সেইটোত এটা পাথৰ দি থৈ দিছে। তো মই সেইটোৱে চাইছোঁ এইবিলাক দুৰ্নীতি হৈছে। আৰু ৰাতি লাইটেৰ একো ব্যৱস্থা নাই, পৰৰ কোনো ব্যৱস্থা। আন্ধাৰত কাম কৰি আছে, আন্ধাৰতে কাম কৰি আছে। সদায় কি এনেকৈ আন্ধাৰতে কাম, সদায় আন্ধাৰতে কাম কৰি থাকে। মানে আন্ধাৰত এনেকৈ দুৰ্নীতি কৰি আছে। আন্ধাৰত দুৰ্নীতি হৈ আছে। এতিয়া কি বিচাৰে? এতিয়া আমি বিচাৰোঁ যে কামটো প্ৰপাৰলি ইনষ্ট্ৰুমেণ্টৰ ভিতৰত কাম কৰক, আৰু যেনেকুৱা সিহঁতৰ হেৰি আছে কামটো যেনেকুৱা আপোনাৰ ইষ্টিমেটত যেনেকুৱা কাম আছে সেনেকুৱাই হওক, প্ৰপাৰ কাম হওক। আমিতো আমাৰ গাঁৱৰ মানুহে সদায় সিহঁতক কোঅপাৰেট কৰিমেই, সেইবাবে আমি সাজু আছোঁ। কিন্তু সিহঁতে প্ৰপাৰ কাম কৰা নাই, সেইবাবে মই কামটো দেখি সিহঁতক কৈছোঁ যে ভালদৰে কাম কৰে। আপুনি সিহঁতক কামৰ কথা মানে বেয়া কাম কৰে, কামৰ কথা ক'লে সিহঁতে দাবী ধমকি দি থাকে। কামৰ কথা ৰখাবতো অহা নাই। আমি কামৰ কথাটো কৈছোঁ যে আপুনি ভালদৰে কাম কৰক, সেইকাৰণে ধমকি দিছে। সিহঁতে ভয় ভাবুকি দেখুৱায়। এতিয়া কি বিচাৰিছে আপোনালোকে? মই বিচাৰোঁ যে যেতিয়া সিহঁতে মোক ধমকি দিছে, তাৰপিছত তাহাঁতৰ এজন মোৰ ফটো মাৰি লৈছে। তো মোৰো এটা ভয় লাগি আছে এতিয়া। তাৰপিছত মই বিচাৰোঁ যে কামটো ভালদৰে হ'ব লাগে, যেনেকৈ নহওক কিয় কামটো ভালদৰে হ'ব লাগে। সিভিল ফোরম্যান। তো এখানে যে কাজটা হয়েছে ঝান্ডুর কর্মচারী। হ্যাঁ, এখানে কাজ ড্রেন কালভার্টের কাজ হচ্ছে। তার মধ্যে আজকে রাত্রে হয়তো একটু প্রবলেম হয়েছে। এদিকে দেখান। তো এই প্রবলেমটা আমি শুধরে নিচ্ছি, মধ্যেখানে আপনাদেরকে চেক করেই দেখি। কি সমস্যা হয়েছে? ওই একটা বাইন্ডিং আর বাঁধেনি, আর একটা কভার ব্লক দেয়নি। এটা মানে নাইটের মধ্যে হয়েছে অলরেডি। মানে কাজ চালু হতে হতে কংক্রিট চলে এসেছিল। আপনি এই যে কাম করতে রাত্রে কাম করতে যে প্রহরীর দরকার, লাইট লাগাইছিলেন কি? না, লাইট তো ছিল না। কেন লাগানো? ওটা মানে আমাদের ডিজি আছে, কিন্তু আজকে ডিজিটা আসেনি। এবার থেকে নেক্সট টাইম থেকে লাইট না লাগানোর উদ্দেশ্য কি এটাই যে কাম 2 নম্বরই করে করতে হবে এখানে? স্যার, এখানে কোনো 2 নম্বরই কাজ হচ্ছে না। আপনাকে আমি মিডিলে আজকে যে রাইজে যে এই জায়গার মানুষরা যে বলছে যে কাম বন্ধ করে দিল, কি জন্য বন্ধ করে দিল? 2 নম্বরই হচ্ছে তার জন্য বন্ধ করে? না, তারা দেখুন, এক ভদ্রলোক এসে একটা ছেলে মোবাইল শুনেন আপনি। এখানে যেটা স্ল্যাব হইতেছে, স্ল্যাবের রটের মধ্যে কোনো বান নাই। এখানে কোনো অ্যাকশন প্ল্যানে বা এস্টিমেটে নিয়ম আছে নাকি কোনো বান দিতে লাগে না বলি? না। সেই ক্ষেত্রে কি বলেন আপনি? না, বান তো দিতেই লাগে। কই বান কই আছে? একটাও বান নাই এখানে। এইখানে বান থাকে না স্যার, স্ল্যাবে বান থাকে। স্ল্যাবে যে উপরে যে স্ল্যাবটা হয় ড্রেনের, ওর উপরে পুরো বাঁধ থাকে। 7 দিন ম্যাক্সিমাম জলটা ভিজানো রাখতে হয়। আর ওয়াল আমরা মাটি ফিলিং করে দিই, ওর উপর একটু জল ফেলে দিলে ওয়ালটা রসে থাকে। মেন কথা পাবলিকের যে কথাটা বলছে, এখন পাবলিকের কথাটা ঠিক আছে, পাবলিকের কথাটা ঠিক আছে। পাবলিকের কথাটা ওরা যেহেতু ধরেছে, আমি মধ্যেখানে একবার আপনাদেরকে চেকিং করে দিচ্ছি, তারপরে আপনারা বলবেন। মানে পাবলিক যে কাম বন্ধ করে দিল, যে কথা নিয়ে বন্ধ করে দিল কেন?
কামটা কেন বন্ধ হলো কেন? যেহেতু তাড়াহুড়োর মধ্যে হয়েছে, রাত্রে মানে ওরা ভেবেছে, ওরা তো ড্রিঙ্ক করেছিল। যখন আপনারা ধমকিও দিয়েছে এখানকার ছেলেকে, ও যেহেতু ভদ্রভাবে বলতে এসেছিলো যে কাজটা খারাপ হচ্ছে, তো আপনারা একটু বাঁধুন। তা ওনাকে নাকি ধমকি দেওয়া হয়েছিল। তা সেই লেবারগুলোকে আমি ডাকছি, তারা যদি সত্যিকারই ড্রিঙ্কিং অবস্থায় ধমকি দেওয়া হয়, তাদের প্রতি আমরা অ্যাকশন আমি এক্ষুনি নিয়ে নেব। তাদের পার হেড পিছু 5,000 করে আমি ডেবিট মারিয়ে দেবো। কাম তো গন্ডগোল হয়েছে, হ্যাঁ কামে তো গন্ডগোল হয়েছে না, এই যে কাস্টমার আপনি যে কোম্পানির নাম বললেন ওই কোম্পানির অর্থ না যেটা দিয়ে কাম করছে। রেশমি আল্ট্রাটেক সিমেন্ট। ব্যুরো রিপোর্ট, অ্যানি ভারত 24।